জামালপুরের বক্সিগঞ্জে দানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর, বালুরচর, সাতানীপাড়া সহ গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টির কারণে উজানে পাহাড়ি ডলের পানিতে তলিয়ে গেছে মাছের প্রজেক্ট সহ ফসলি জমি। এতে করে লোকসানে পড়েছেন ওই এলাকার মাছ চাষি ও কৃষক। জানা যায়, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে টানা বৃষ্টিতে ভারতীয় পাহাড়ি ডলের পানি বাংলাদেশে প্রবেশ করেছে, যার ফলে প্রতি বছরই বৃষ্টির মৌসুম শুরু হলে বিপাকে পড়ে এই এলাকার সাধারণ মানুষ ও কৃষক। টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ের ডলের পানিতে অনেক কৃষকের আমন ধানের চারা নষ্টের পাশাপাশি বসত ভিটায় পানি ওঠে। আমি মোহাম্মদ আলমগীর হাসান। পাহাড়ি ঢলে আমার এই মৌসুমে 3টা প্রজেক্ট ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এতে গত বছর এবং এবছর মিলে আমার প্রায় 5 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই ঢলটা এমন হঠাৎ করে এমন এক সময় আছে যখন আমি অপ্রস্তুত, তখন আমি 3 দিকে কিভাবে সামলাতে পারি। কাজেই এই ক্ষয়ক্ষতি যাতে আমি পুষায় নিতে পারি, এর জন্য আমি সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছি। পাহাড়ি ঢলে বন্যা আসি, আমাদের বাড়ি ঘরে পানি বনি উঠি, আপনার বহু ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু আবাদি এই যে জ্বালাজুলে ফেলেছিলাম, জ্বালাজুলে নষ্ট হয়েছে। তারপরে পাহাড় থেকে আমাদের বড় বড় সাপ আসেন, সাপ সুপ আসে, এলে খুব আতঙ্কের মধ্যে আমরা আছি, খুব ভয়ের দিন কাটাতেছি। এজন্য আমরা সরকারের কাছে কিছু অনুদান যেন আমরা আর আমাদের এই পানির যেন সমস্যাটা একটু করে। এই পুকুরের মধ্যে 50-60 মন মাছ ছিল। উজানের ঢলে বাঁধ ভেঙে সব মাছ বেরিয়ে গেছে। এখন পুকুরে জাল টান দিছি, মন 3 মাছ পুকুরে রয়েছে আর সব মাছ বাইরে গেছে গা। আচ্ছা, এই যে আপনার এখানে যে প্রজেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি যে মাছের প্রজেক্ট অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ মাছের প্রজেক্টের যে এই যে আপনারা যে বাঁধ দিয়েছেন, বাঁধগুলো ভেঙে গেছে, এতে আপনাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? পাহাড়ি যে ঢল, এই ঢলের পানি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তো এই ব্যাপারে আপনাদের ক্ষয়ক্ষতির কি পরিমাণ, এটা যদি বলেন। এখানে আমাদের হঠাৎ ঘুম থেকে উঠে দেখি ভোর 6টার সময় এখানে আপনার বাঁধ অনেক পানি এসে আমাদের যে পাড়গুলো আছে ভেঙে চুরে আমার প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মাছ বের হয়ে গেছে। আমার না আরও অনেকেই বের হয়ে গেছে এরকমভাবে। তো আমরা এটা নিয়ে খুব হতাশ। আমাদের বাড়ি ঘরেও পানি উঠেছিল। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে আমাদের দিকে একটু দেখে। এই যে আমার এই যে প্রজেক্টটা দেখতেছেন, এই প্রজেক্ট থেকে 50 গজ দূরেই ভারত। এই ভারত থেকে পাহাড়ি ঢল আসে অনেক ক্ষতিগ্রস্ত করে। আমরা সবসময় আতঙ্কে থাকি এবং পাহাড়ি বন্যা হাতের আতঙ্ক তো আছেই। আর এই যে এখন পানি হইতেছে, বৃষ্টি হইতেছে, এখন এই যে আমাদের আবার লেবার টেবার নিয়ে আবার মাটি মুটি ভরাট করে আবার নতুন করে পার বান্ধা লাগতেছে। তাই এটা আমাদের ক্ষতি না। এইভাবে যদি ক্ষতিগ্রস্ত হতে থাকি তাহলে তো আমরা নিঃশেষ হয়ে যাব। সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন যাতে আমাদের এই ছোটো ব্যবসায়ীদের মাঝে যেন একটু সে সুদৃষ্টি দেয়, সেই কামনাই করি আর কি। চারদিকে পানি বৃদ্ধির জন্য রাসেল ভাইপার সাপ ও অন্যান্য বিষধর সাপের আতঙ্ক দিন কাটাচ্ছে ওই এলাকার বাসিন্দারা। যেহেতু ভারত বাংলাদেশ সীমানা কাছাকাছি, সেহেতু পাহাড়ি ডলের পানির সাথে বিষধর সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে। এই নিয়ে স্থানীয় লোকজন আতঙ্কে রয়েছে।